যেদিন খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়, এই শাহাদাতের পূর্বে তিনি বলেন, আল্লাহ এমন কি কেউ আছে আমার এই অন্তিম সময়ে আমার সালামটুকু আমার নবীর কাছে পৌঁছে দেবে? আমার আল্লাহ তাআলা মোবাইল ছাড়া, ওয়াকিটকি ছাড়া, ল্যান্ডফোন ছাড়া, সব ধরনের পার্থিব যোগাযোগ ছাড়া আমার আল্লাহ তাআলা কুদরতি শক্তিতে শাহাদাত বরণ করার আগে খুবাইব বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মসজিদে মুনাওয়ারায়, মসজিদে নববীতে থেকে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব, সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবাজমাইনকে বললেন, এই মাত্র খুবাইবকে শহীদ করা হয়েছে। নিজের সুন্দর ঘর, এত চমৎকার মাতৃভূমি, পৈতৃক সূত্রে পাওয়া যায় জন্মভূমি, এই জন্মভূমির মায়া ত্যাগ করে নারী অথবা পুরুষ যারা হিজরত করেছে, আমার আল্লাহ বলেন তাদের ব্যাপারে সে যদি জানতে চেয়েছে যে কোরআনে আল্লাহ বয়ান করছেন কিনা বা তারা হিজরত করলে লাভবান হবে কিনা, তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, বা'দুকুম মিন বা'দ, নারী এবং পুরুষ একে অপরের অংশ। ওয়াল্লাযীনা হাজারু, নারী হোক পুরুষ হোক, যারাই আল্লাহর জন্য হিজরত করেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং যাদেরকে তাদের নিজের গড়া বাড়ি থেকে বহিষ্কার করা হয়েছে। ওয়া উখরিজু মিন দিয়ারিহিমের ব্যাখ্যা মুফাসসিরিন করেছেন, আসলে খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া, কিন্তু এখানে মুফাসসিরিন বলেছেন তারা তো স্বেচ্ছায় বের হয় নাই, তাদেরকে থাকতে দেওয়া হয় নাই মক্কাতে। কি একটা পরিতাপের বিষয়। মির্জাপুর গ্রামে আপনার বাড়ি, আপনি দিন মোতাবেক চলেন, এই জন্য ধরে নেন ফর এক্সাম্পল আগামীকাল সকালে যদি আমি সহ সমস্ত উলামায়ে কিরাম যায় যদি বলি এই গ্রামের এই বাড়ি আপনি থাকতে পারবেন না, আপনাকে যদি আপনার হাতে মারি, পায়ে মারি, চোখে মারি, মাথায় মারি, আপনার ছেলে মেয়েকে যদি পিটাই, বাধ্য হয়ে মনে করবেন কি যাক এই গ্রাম ছেড়েই দিলাম। তা আপনি কি স্বেচ্ছায় এই বাড়ি ছাড়ছেন নাকি নির্যাতনের কাজে ছেড়েছেন? আমার আল্লাহ সেই শব্দটা এখানে বলেছেন, উখরিজু মিন দিয়ারিহিম, যাদের হাতে গড়ানো সংসার, হাতে গড়ানো বাড়ি ঘর ছেড়ে যাদেরকে বহিষ্কার করা হয়েছে, তার মানে তাদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে, এমন নর হোক নারী হোক, তাদের এই কর্ম বিফলে যাবে না। শাস্তি, তাদের শান্তির কথা, সুসংবাদের কথা, পুরস্কারের কথা সামনে আসতেছে। এখানে দুইটা শব্দ গেল, ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, উখরিজু মিন দিয়ারিহিম, এবং যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের বাড়িঘর থেকে, ওয়াউযু ফি সাবিলি, ওয়াউযু ফি সাবিলি, যারা নির্যাতিত হয়েছে আমার রাস্তায় থাকার কারণে। আমি এই শব্দটুকুর ব্যাখ্যা কোথায় কবে যে বলতে পারবো আমি এখনো জানি না। 2009 সালে দিঘলিয়া যুব সংঘের মাহফিলে মৌলানা আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি এসেছিলেন, আর আমি বয়ান করেছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। আমি সেই 2009 সালে বলেছি, যা বলতে চাই পারিপার্শ্বিকতার জন্য সবকিছুর মন খুলে বলতে পারি না। সেটা তো 2009 সাল ছিল, আর আজকে কত সাল? 2024 সাল। শুধু এই আয়াত, এই শব্দটুকুর অর্থ যদি মন খুলে বলতে পারতাম, আমি যদি মন খুলে বলতে চাই, আপনাদের মধ্যে শয়তান ধোঁকা দেবে, আপনাদের মধ্যে বিভেদ তৈরি হবে, আপনারা সহ্য করতে পারবেন না। যে কারণে জাস্ট আমি আকার ইঙ্গিতে বলছি, ওয়াউযু ফি সাবিলি, সাহাবাজমাইন ঈমান আনার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করা হয়েছিল। এই ঘটনা আপনারা সকলে জানেন না? জানেন? উত্তপ্ত বালুর মধ্যে তার মনিব 4 পায়ে বুকের পর পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে যে নির্যাতন করেছিল, তিনি কিছুই বলতে পারেন নাই নির্যাতনের কারণে, শুধু বলতেন আহাদ, এক আল্লাহ আহাদ। দোষটা কি ছিল? ঈমান আনয়ন করেছিল আল্লাহর উপরে। এটাই হলো উযু ফি সাবিলি। আমার আল্লাহ বলেন, যারা আমার পথে টিকে থাকার কারণে, ঈমান আনয়নের কারণে তাদের প্রতি যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, টর্চারিং করেছে, জেলে পুরেছে, বলে দিলাম ফাঁসি দিয়েছে। যে কোনো জামানায় নবীর জীবদ্দশায় সাহাবাজমাইনকে ফাঁসি দেওয়া হয়েছিল। আপনারা জানেন এটা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন ফাঁসি দেওয়া হয়,
তখন নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে ছিলেন, মদিনাতুল মুনাওয়ারাতে ছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়া হয়েছিল মূলত কোরআন শিক্ষার মাস্টার হিসাবে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শিখতে চাই। কোরআন শিক্ষার কয়েকজন প্রশিক্ষকদের, মাস্টারদের 10 জনকে দেওয়া হয়েছিল। তারা দাবি করেছিল তার মধ্যে খুবাইব যেন থাকে। তাদের ভিতরে যে দুরবী সন্ধি ছিল, নবীকে হয়তো আল্লাহ জানান নাই, সেজন্য জানেন নাই। তো শহীদ হতে হতে বাকি ছিলেন একজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেদিন খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়, এই শাহাদাতের পূর্বে তিনি বলেন, আল্লাহ, এমন কি কেউ আছে আমার এই অন্তিম সময়ে আমার সালামটুকু আমার নবীর কাছে পৌঁছে দেবে? আমার আল্লাহ তাআলা মোবাইল ছাড়া, ওয়াকিটকি ছাড়া, ল্যান্ডফোন ছাড়া, সব ধরনের পার্থিব যোগাযোগ ছাড়া আমার আল্লাহ তাআলা কুদরতি শক্তিতে শাহাদাত বরণ করার আগে খুবাইব বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মসজিদে মুনাওয়ারায়, মসজিদে নববীতে থেকে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব, সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবাজমাইনকে বললেন, এই মাত্র খুবাইবকে শহীদ করা হয়েছে। ঈমান আনয়ন করা দোষ, কোনো দোষ নাই। আর এক আল্লাহকে আল্লাহ বলে মানা, এই কোরআনের মানকে অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করা, হাদিসের মানকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা, কোরআন বিরোধী আইন হলে, বিশ্বে কোরআনের বিপক্ষে অবস্থান করলে, কোরআনকে পোড়ালে, আমার নবীর চিত্রকে ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করলে মুসলমান ইমানদাররা ঠিক থাকতে পারে না, প্রতিবাদ করে। এইটা হলো দোষ। তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলার দোষ ছিল, কেন তুমি ঈমান আনয়ন করেছো, শাহাদাত বরণ করতে হলো, ফাঁসি দেওয়া হলো আমার নবীর জীবদ্দশায়।